আমার আজকের ব্লগটা আবার শুরু করতে যেতেছি। আজকে দেখো আমি আজকে এতক্ষণ ধরে আমি শুধু ফেসবুকেই কাজ করতেছিলাম। তো আমার ফটো এডিটিংও করতেছিলাম, অনেক দেরি হয়েছে। তোমরা মনে হচ্ছে আমি সাহায্য করছি রয়েছি কেন, অ্যাকচুয়ালি আমি এখন একটা ভিডিও করছি যেটা আমার 30কে উপলক্ষে। তো 30কে হওয়াতে তো তোমরা জানাইলাম ভিডিও করে, তো তার লেগে আমি একটু সাহায্য রয়েছি আর কি। তো মানে সাজা বোঝার কিছু নেই, অ্যাকচুয়ালি আমি দুইটা চুটকি বানছিলাম। দেখো রাতের বেলা কেমন লাগছে, গরুটার মতো লাগতেছে না তো আমারে। যাই হোক চলো ভিডিওটা তো স্নান টান্না করে লাই, একটু খাওয়া দাওয়া করুন। সবাই জানি তো কত জানি খায় না, প্রত্যেক দিনের একবেলা খাই, ওইটাই দেখাই। ঠিক আছে, আমি রাতে রাতে কিন্তু কিছু খাই না, তোমরা আবার ভাববো না যে আমি অনেক বেশি খাই। ঠিক আছে, তো আমার ওয়ান টাইমে খাওয়া হয়, সকালেও কিছু খাওয়া হয় না, চা বিস্কুট হয়, ওইটা খাওয়া হয়। রাতে বিকেলের দিকে একটু মুড়ি টুড়ি দিয়ে কিছু খাইলে তাহলে আর তো রাতে তো প্রশ্ন ওঠে না কিছু। তো কারোরে ভালোবাসা দিতে পারছি না, আমার এত মনটা খারাপ আছে, অনেক রাতে বেলা খুব মানে অনেকক্ষণ আমার খুব মনটা খারাপ ছিল। তো আজকে চলো তাড়াতাড়ি করে পুজো যাতে এসে একটু তাড়াতাড়ি করে যদি একটু লাইভে যেতে পারি এটা দেখি। অক্ষণ তো যাইতাম না, কারণ আমি ওখানে ব্লগ। তো দেখো আরেকজনকে আইসে, কী করে ওই কী করে পুষ্টটা। তো চলো আমি যে আজকে জানি এখনও কিন্তু ব্লক হয়ে আছি, তার লেগে সবাই কিন্তু রিপ্লাই দিতে পারছি না, কারো গুড মর্নিংয়ে কারো বাড়িতে যেতে পারতেছি না। কেউ রাখবো না, দুজন যে কিন্তু আমি শুধু ব্লগ খাইতেছি। ঠিক আছে, জানি না অল্প কত কমেন্টস করলে ব্লগ করে দিতেছে। যাই হোক তোমরা তারপরও আমার পাশে আসো, তো এটা দেখে অনেক ভালো লাগছে। আজকে গুড মর্নিংয়ের বেশি কিছু, এটা কি, এটা ছোনা, ওই দেখো আমার পাগলাটারে, ওটা পাগলাটারে দেখতেছ না? হ্যাঁ, এটা কিউট বেবিটারে, এটা কিউট একটা বেবিটা দেখতে শুনি, তোমরা দেখতে শুনি। দেখো কিছুই লিখে তারা যে করো মার ফুলে। ঠিক আছে, একটু বাবার ভক্ত বেশি, বাবার যেখানে থাকবো ওইখানে ঘুমাইব, একটা স্বভাব। গিয়ে দুষ্টু ছেলে। দেখো গোপালকে পূজা মাম্মা দিচ্ছে, মাম্মা পূজা দিচ্ছে। কত সুন্দর করে সাজিয়েছে, সোনাকে সব কটা আমাদের গাছের ফুল আছে, সব গাছের ফুল দিয়ে পূজা হয়েছে। আজকে আমার খাওয়ার মধ্যে আছে এই দেখো আলু আর চিত করলা একসাথে ভাজি, আর ঝিঙা আর আলু পোস্ত। ওইদিকে তোমাদের রান্নার আওয়াজ শুনতে পাচ্ছ, ও আমার জন্য মাছ ভাজা করছে। ডাল আছে এখানে, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, চাল ছাড়া কিন্তু এটা। ঠিক আছে, এটা খুব ভালো টেস্টি রান্না করেও তার জন্য। আর আমার কাছে আছে অনেকগুলো লঙ্কা, দেখেছো তো কতগুলো। তাহলে চলো খাওয়া শুরু করছি। আমি প্রথমে খাবো ভাজাটা দিয়ে। অনেকটা ভাজা নিয়ে নিয়েছি, ওনাকে খাবে না ভাজা, আমাকে তো খেতে হবে, ওগুলো তো ফেলা যাবে না বলো। আমার কাছে আমি ভাতটা বেশি নিয়ে নিয়েছি। আজকে ভাজাটা দিয়ে শুরু করছি, ফার্স্ট বাইট। টিটি খাবে নাকি? চিত করলা ভাজা আমার খুব ভালো লাগে, মজা তোমরা লোকে জানাবে। আরেকজনের পছন্দ, মঞ্জুর ভাই চিত করলা। আমি দুপুরেই খাই একটা টাইম, সকালে তো খাওয়া হয় না জানো। তারপর মনে হচ্ছে নাকি আমাকে, আমি পোস্তটা দিয়ে খাচ্ছি। এটা হচ্ছে কিন্তু পোস্ত, আমি খুব লঙ্কা খাই। হ্যাঁ,
তোমাকে গেলে আমার খেতে পারো, ওনারা তো খেতে পারো না, আমি তো পারি। অনেক লঙ্কা। ডাল নিয়ে নিচ্ছি, আমার বর ভাজা এনে দিয়েছে, দেখো মাছ ভাজা, গরম গরম মাছ ভাজা করে দিয়েছে। আমি এরকম গরম গরম মাছ ভাজা খেতে খুব ভালোবাসি। আর ওইটা আমার কপালে জুটে না, খুব কম। এটা কাতলা মাছ। আমার খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আমার বিকেলে একটু পরেই আমার মেয়ে দেখি সিনেমাতে যায়, দেখো জীবনের প্রথম সিনেমা দেখতে যাবে বান্ধবীর সাথে, তো রেডি হয়েছে। আমি ভাবলাম যে যাক যাক, একটু বড় তো হতে হবে, এটা যে একটা কেবলা কেবলা মেয়ে। সাজুগুজু করেছে, দেখো না, নিজে নিজে সাজুগুজু করেছে করে এখন। কোথায় যাচ্ছ মা? একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, একটু বেশি বেশি করে কমেন্টস করে দিও, ঠিক আছে? তোমরা অনেকেই আছো, অনেক ভালোবাসো, আমি অনেক বুঝি। তো আমিও চেষ্টা করি আমার যতটুকু সম্ভব। কালকে